লর্ড যিশু, আজকের বিশ্রাম দিনের খ্রিস্টপ্রীতি এবং শুভেচ্ছা আপনাদের প্রত্যেকের জন্য। আমি বিশ্বাস করি আজকের দিনে আপনারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আরাধনা প্রশংসায় আপনারা মিলিত হয়েছেন এবং প্রভুর সাথে সংযুক্ত হয়েছেন। তো প্রিয়জনেরা, আজকে বাক্যের একটি অংশ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। জোনা ভাববাদীর পুস্তক 2 অধ্যায়। এখানে লেখা আছে, তখন জোনা মৎস্যের উদরে থাকিয়া আপন ঈশ্বর সদাপ্রভুর নিকটে প্রার্থনা করিলেন। তিনি কহিলেন, আমি সংকট প্রযুক্ত সদাপ্রভুকে ডাকিলাম, আর তিনি আমাকে উত্তর দিলেন। আমি পাতালের উদর হইতে আর্তনাদ করিলাম, তুমি আমার রব শ্রবণ করিলে। তুমি আমাকে অগাধ জলে সমুদ্রে গর্ভে নিক্ষেপ করিলে, আর স্রোত আমাকে বেষ্টন করিল। তোমার সকল ঢেউ, তোমার সকল তরঙ্গ আমার উপর দিয়ে গেল। আমি কহিলাম, আমি তোমার নয়ন গোচর হইতে দূরীভূত। তথাপি পুনরায় তোমার পবিত্র মন্দিরের দিকে দৃষ্টিপাত করিব। জলরাশি আমাকে ঘেরিল, প্রাণ পর্যন্ত উঠিল। জলধি আমাকে বেষ্টন করিল, মৃণাল আমার মস্তক জড়াইল। আমি পর্বতগণের মূল পর্যন্ত নামিয়া গেলাম। আমার পশ্চাতে পৃথিবী অর্গল সকল চিরতরে বদ্ধ হইল। তথাপি হে আমার ঈশ্বর সদাপ্রভু, তুমি আমার প্রাণকে কূপ হইতে উঠাইলে। আমার মধ্যে প্রাণ অবসন্ন হইলে আমি সদাপ্রভুকে স্মরণ করিলাম, আর আমার প্রার্থনা তোমার নিকটে তোমার পবিত্র মন্দিরে উপস্থিত হইল। যাহারা অলিক নিঃসার বস্তু মানে, যাহারা নিজ দয়া নিধিকে পরিত্যাগ করে, কিন্তু আমি তোমার উদ্দেশ্যে স্তব ধ্বনি সহ বলিদান করিব। আমি যে মানত করিয়াছি তাহা পূর্ণ করিব। পরিত্রাণ সদাপ্রভুরই কাছে। পরে সদাপ্রভু সে মৎস্যকে বলিলেন, আর সে জোনাকে শুষ্ক ভূমির উপরে উদ্গীরণ করিয়া দিল। আমেন। ঈশ্বর নিজ বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদে পরিপূর্ণ করুক। ইম্মানুয়েল সবাইকে ধন্যবাদ। গুড মর্নিং সবাইকে, এবং খ্রিস্টপ্রীতি এবং শুভেচ্ছা জানাই বরাবরের মতো আমাদের মিনিস্ট্রি এবং পরিবারের পক্ষ থেকে। প্রিয়জনেরা, আজকে এই সুন্দর সময়ে আমি একটা সুন্দর গিফট পেয়েছি, তাই আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করছি। এটা আমার মেজো মেয়ে আমাকে দিয়েছে। এই যে সিরামিকের টপ দেখছেন, সেটাও সেই কিনে এনেছে আড়ং থেকে। এই যে এখন দেখেন, এই যে আমার হাতে জ্বলন্ত মনে হয় ফুল, কিন্তু এটা আসলে কোনো ন্যাচারাল নয়, এটা উলের বানানো। দেখেন অত্যন্ত সুন্দর সুন্দর ফুল, দেখেন এই যে, তাই না? এটা যেন কি সূর্যমুখী, তাই না? এটা সূর্যমুখী। এই দেখেন গোলাপ, মনে হয় বাগানে ফুটে আছে, লাল গোলাপ, গোলাপি গোলাপ। আর এই যে দেখেন গাঁদা ফুল, আমার বাগানে অনেক গাঁদা ফুল আছে। সেখান থেকে ভালো করে দেখে নিয়েছে নিশ্চয়ই, একদম জীবন্ত বানিয়েছে সুন্দর করে। তো এইভাবে সে এগুলো ইউটিউব থেকে দেখে দেখে অত্যন্ত সুন্দরভাবে রপ্ত করেছে, নিজের জন্য সে শিখে নিয়েছে। এটা ছাড়াও সে অনেক সুন্দর সুন্দর জামা বানায়, টপস, টুপি, অনেক কিছু বানায় সে। সো যদি আপনাদের ভালো লাগে বা এরকম ঘর সাজাতে চান বা কিছু জামা কোটি এগুলো যদি কিনতে চান, তো আপনারা তার পেজে গিয়ে নক করতে পারেন, অর্ডার করতে পারেন। তাহলে দেখবেন যে আপনারা সেই জিনিসগুলো হাতে পেয়ে যাবেন। আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ উদ্ভাসে, আগে দেওয়া সুন্দর ফুল Sumbrama, oh di, bau, di sumbrama na, deh, uli, kucu. ভাড়া দিকে যারা ব্রহ্মপুত্র রোমা মিশন। ও এটা
Maharashtra. Mungkin mandi bang kita ramah dong. জয় যিশু, এই সুন্দর বিকেলে আবারও খ্রিস্ট প্রীতি এবং শুভেচ্ছা জানাই আপনাদের প্রত্যেকে। আমাদের মিনিস্ট্রির পক্ষ থেকে গীতসঙ্গীত থেকে একটি অংশ আপনাদের সাথে আমি পাঠ করতে চাই। এখানে লেখা আছে, হে সদাপ্রভু আমার ঈশ্বর, আমি তোমার শরণ লইয়াছি। আমার সকল তাড়নাকারী হইতে আমাকে নিস্তার করো, আমাকে উদ্ধার করো। পাছে সিংহের ন্যায় আমার প্রাণ বিদীর্ণ করে, খন্দ খন্দ করে, যখন উদ্ধারকারী কেহ নাই। হে সদাপ্রভু আমার ঈশ্বর, যদি আমি সে কার্য করিয়া থাকি, যদি আমার করতলে অন্যায় লাগিয়া থাকে, যদি আমি প্রণয়ের অপকার করিয়া থাকি, তবে শত্রু দৌড়াইয়া আমার প্রাণ ধরুক, আমার জীবন ভূমিতে দলিত করুক এবং আমার গৌরব ধূলিসাৎ করুক। হে সদাপ্রভু, ক্রোধ ভরে উত্থান করো, আমার বৈরীদের ক্রোধের প্রতিকূলে উঠো। আমার পক্ষে জাগ্রত হও, তুমি বিচারের আজ্ঞা করিয়াছ। জাতিগণের মণ্ডলী আমাকে বেষ্টন করো, তাহাদের ঊর্ধ্বে তুমি উচ্চ স্থানে ফিরে আইসো। সদাপ্রভু জাতিগণের বিচার করেন। হে সদাপ্রভু আমার বিচারকর্তা ও আমার আন্তরিক সিদ্ধতা অনুসারে আমার বিচার করো। বিনয় করি, দুষ্টগণের দুষ্টতা শেষ হোক, কিন্তু তুমি ধার্মিককে সুস্থির করো। ধর্মময় ঈশ্বর তো অন্তঃকরণ ও মর্মের পরীক্ষক। ঈশ্বর আমার ঢালকারী, তিনি সরল চিত্তদের ত্রাণকর্তা। ঈশ্বর ধর্মময় বিচারকর্তা, তিনি প্রতিদিন ক্রোধকারী ঈশ্বর। মনুষ্য যদি না ফিরে, তবে তিনি আপন খড়গে শান দিবেন। তিনি নিজ ধনুকে চারা দিয়াছেন, তাহা প্রস্তুত করিয়াছেন। উহার জন্য তিনি মৃত্যুর অস্ত্র শস্ত্র প্রস্তুত করিয়াছেন। তিনি নিজ বাণ সকল অগ্নিবাণে পরিণত করেন। দেখো, সে অধর্ম গর্ভে ধারণ করে, উপদ্রবে পূর্ণ গর্ভ হয়, মিথ্যাকে প্রসব করে। সে কূপ খনন করিয়া গভীর করিয়াছে, কিন্তু আপনার কৃত গর্তে পতিত হয়। তাহার উপদ্রব তাহারই মস্তকে ফিরিবে, তাহার দৌরাত্ম তাহারই মুণ্ডে পড়িবে। আমি সদাপ্রভুর ধর্মশীলতা অনুসারে তাহার স্তব করিব, পরাৎপর সদাপ্রভুর নামের প্রশংসা গান করিব। আমেন। ঈশ্বর নিজ বাক্যের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদে পরিপূর্ণ করুক। ইম্মানুয়েল সবাইকে। হ্যাঁ, হাজার সাত এটা আমার একটু দরকার। এই যে এটা দরকার, এই যে এগুলো এগুলো আমি দরকার। আমি ওই যে আমি ওই যে ওজনটা নিয়ে নিচ্ছি যে এতে বাড়িতে, এই যে আটটা জনা না আমার এটা দরকার। আমার ওজন এখন আমি নিজে বানি ওদের অলক্ষিনা হল আমার বাবারি এটাকে ধর। হ্যাঁ দাদা আড়াইশো, এটা আড়াইশো, এটা আড়াইশো, আর এটা 200। ওটা ভালো এটা অনেক কষ্ট করে দাদা এটা ম্যানেজ করছি। টাকা একটু বেশি লেগে বলছে আমার, টাকা বেশি লাগছে। আমি যে শনিবার দিতে পারতাম তো লেগে গেছে, আমি আরেকজনের থেকে নিলাম। ওটা মিলছে? হ্যাঁ, বিভিন্ন জায়গা আছে রাই করি না নামলো না রাই বিভিন্ন জায়গাটা গ্রিনাতে ওই যে চন্দ্রা কামন ডুমরা হয় ওটা ছোট ছোট কামন আর ব্যবহার করতে পারে। আর এই যে এগুলা ওইখানে মাটি এগুলো কত করে? কোনটার নিচে এগুলো নিচে ঠিক আছে। ফোনে দেয়া এইরকম আরো কোনো আছে, আরো কপি আছে, আরো এই যে এটা
এইগুলো এই যে কর্নারগুলো নষ্ট হয়ে গেছে। শব্দ ভাঙে নামছে করলে না দিকে থাকা। ভিতরে নতুন কাঠ দেওয়া হয়েছে না? হ্যাঁ, আবার আরেকটা গিটার ওই যে এক্সট্রা আনবো 6,500 থেকে এখন 10,000 ঠিক করে নিলাম নাকি? কথা দিই আগে ছোটটি হ্যাঁ ছোটটা। আচ্ছা আমি তার ফোন দিতেছি পরের দিকে আইব। Third. পেঁয়াজের গন্ধ এদিকে গেছে।